নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে এসে দেখাচ্ছি। দেখো, আমি রেনু আর ওইদিকে আরতি আর রূপা, আমার ভাইয়ের বউ। আমার নিজের ভাই নেই, আমার মাসতুতো ভাইয়ের বউরা, আমার মেজ মাসির ছেলের বউ আর ছোট মাসির ছেলের বউ। আর ওই যে দূরে কোণের থেকে আমার দিদির ছেলে বাবু, আমার জামাইবাবু, আমার মেজদি আর মেজদির মেয়ে বসে আছে। আর বাকি এদের যাদেরকে দেখছো, এরা হচ্ছে সবাই একজন করে বড় বড় পুরুত মশাই। এরা এসছেন বাঁকুড়ার এক জায়গা থেকে। ওইখানে অনেক বড় অন্নপূর্ণার মন্দির আছে, সেই মন্দিরের ওরা পূজারী। জামাইবাবুর শরীরটা খুব একটা ভালো নেই, আজ নয় বছর 2-3 হলো। কিডনির অনেকটা সমস্যায় উনি ভুগছেন, সঙ্গে হার্টের সমস্যাও ছিল। ঠাকুরমশাই বলেছিলেন একটা যজ্ঞ করতে, বাস্তু শান্তির। অনেকদিন ধরেই করা হচ্ছিল না যজ্ঞটা, বারবার কিছু না কিছু কাজের জন্য যজ্ঞটা পিছিয়ে পড়ছিল। আজকে এই যজ্ঞটা হচ্ছে, তো আমি মেজদির বাড়িতে এসেছি। একদিন হবে নবগ্রহ শান্তি আর একদিন হবে বাস্তু শান্তি। দিদির বাড়িতে এই 2 বছরে পরপর বেশ কয়েকজন মারা গেল। দিদির শ্বশুরমশাই, দিদির বড় ভাসুর, দিদির শাশুড়িও খুব অসুস্থ। তার সঙ্গে আমার জামাইবাবু প্রচণ্ড অসুস্থ। জানি না কাদের যে নজর লাগলো পরিবারটার উপরে, বলা যায় না। সেই জন্যই পুজো আজায় একটু করার জন্য ব্যবস্থা করা হয়েছে। দিদির বাড়িতে নিত্য সেবা হয় লক্ষ্মীনারায়ণের, বিরাট মন্দির আছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। আমি মাঝে মাঝেই ওই মন্দিরে এসে ভিডিও করি, তোমরা দেখেছো। তোমরা সবাই বলো মন্দিরটা খুব সুন্দর। হ্যাঁ সত্যি, দিদির বাড়িটা সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বানানো। আর যজ্ঞের বিশাল আয়োজন হয়েছে। মূলত পুরো যজ্ঞটাই বাবুই করবে, আহুতিগুলো বাবুই দেবে। কারণ জামাইবাবুর শরীর তো ভালো নেই, ও এতক্ষণ উপোস করে থাকতে পারবে না। দিদি মাঝে মাঝে বসছে, মেয়েটাও মাঝে মাঝে বসছে, বাট পুরো যজ্ঞটার ভারটা কিন্তু বাবুই নিয়েছে। বাবুই বাড়ির একমাত্র বড় সন্তান। আর নানু তো ছোট, দিদির মেয়ে, ও এবারে এই গ্র্যাজুয়েশন পাস করলো। বাবুর পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে। 4 জনে মিলে একই ফ্রেমে বসে যজ্ঞ করছে। ভালো লাগছে দেখতে বেশ। এরকমভাবে যেন পরিবারটা একসাথে থাকতে পারে। আর এই যে যতজন ধর্মগুরুরা এসছেন, এরা যখন মন্ত্র উচ্চারণ করছেন, সত্যি মনে হচ্ছে না ভিডিও করি, মনে হচ্ছে পুরো মন দিয়ে শুনি। ঠাকুরমশাই ওনাদেরকে গলায় গামছা, দিদিকে মাথায় ঘোমটা নিতে বললেন। হয়তো ওটা কোনো নিয়ম হবে, আমি অত জানি না। ওদের গাঁটছড়াও বাঁধা হয়েছিল, গলায় মালা দিয়ে যেমন নতুন বিয়ে হয় সেগুলোও করা হলো। খুব ভাল লাগছিল দেখতে। দেখুন, দিদির গলায় একটা গাঁটছড়া দিয়ে দিয়েছে, জামাইবাবুর গলাতেও দিয়েছে। আর তারপরে মালা বদল মতনও হলো। হয়তো এগুলো নিয়ম। আমি এরকম যজ্ঞ এই প্রথমবার দেখলাম। খুব বড় করে আয়োজন করা হয়েছে। শুধু বড় করে আয়োজন করাই হয়নি, আয়োজনটাই শুধুমাত্র নয়, ওনারা খুব সুন্দর করে, খুব বিধি নিষেধ সব কিছু মেনে আর এত ভালো করে পুজোটা করেছেন। মনটা সত্যিই শান্তিতে ভরে গেছিল। মনে হচ্ছিল বসে বসে যজ্ঞটা দেখতেই থাকি। 2 দিন ধরে যজ্ঞটা হবে। আমি কালকে রাতেই এখানে চলে এসেছি। যোগাযন্ত্র ওনারাই সব করেছেন, মহিলাদের কিচ্ছু করতে দেননি। আর এই যে তন্ত্রধারকরা মেন পুরুত মশাইয়ের কথা মতো যেরাম বলছে সেরাম করছেন। এত সুন্দর করে যজ্ঞের কুণ্ডটা সাজিয়েছিল। তোমরা দেখলে, আমার আগের ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর করে যজ্ঞ কুণ্ড সাজিয়েছিল। বাকি রঙ্গোলি দিয়ে এত সুন্দর করে মেপে প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা কলস এত সুন্দর করে ওরা রং করেছিল। আমরা হয়তো মহিলারা করলেও অত সুন্দর করতে পারতাম না। এবারে পুজো আরম্ভ হবে। সকাল থেকে কেউ কিছু খাওয়া হয়নি, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সবাই পুজোর পরে খাবে। আর ওই দেখো, যন্ত্রধারে গাঁটছড়া বেঁধে দিল। এই গাঁটছড়া যেন সারা জীবনই থেকে যায় এইরকমই। যদিও একজনকে আগে একজনকে পরে যেতে হয়, তবে সবসময়ই
মেয়েরা চায় স্বামী থাকতে থাকতে সে যেন চলে যায় সংসার থেকে। তো জামাইবাবুর শরীরের স্বাস্থ্যর উন্নতি কামনাতেই এই যজ্ঞটা হয়েছিল, তা যেন সফল হয়। যাই হোক, তোমরা সবাই দেখতে থাকো। আমি মন্ত্রগুলো পুরোটা দিলাম না, একটু করে তোমাদেরকে আমার ভাষায় প্রকাশ করে দিলাম। জানি না কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম আর কতটা তোমাদের ভালো লাগবে, বাট চেষ্টা আমি করলাম। তোমরা যজ্ঞটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সবাই এখানে আজকে খাওয়া দাওয়া করবে। আর এই যে পুরুত মশাইরা এসছে, ওনারা বাঁকুড়া থেকে এসছে, আগেই বললাম। ওনারা আজকে 3 দিন ধরে দিদির বাড়িতেই আছেন। আর 3 দিন ধরে দিদির বাড়িতে পুরো নিরামিষ রান্না হচ্ছে। আলাদা রান্নাঘর, আলাদা বাসন, আলাদা উনুন, ইভেন সব কিছু রান্না কিন্তু মহিলারা কেউ করছে না, পুরুষ মানুষে করছে। ওনারা মহিলাদের হাতে খান না। খুব স্বাস্থ্য বিধি মতে সব কিছু হচ্ছে। পুজো শুরু হয়ে গেছে, গঠবন্ধন হয়ে গেল। 4 জনা মিলেই পুজোয় বসেছে। জামাইবাবুর শরীরটা কিন্তু ভালো নেই। আজকে আবার ওর ডায়ালিসিস আছে। সপ্তাহে 3টে করে ডায়ালিসিস চলছে ওর। তাও মনের জোরে পুজোতে বসেছে। সবাই ওকে বারণই করেছিল, তুমি পুজোয় বসো না। বলল না, আমি একটুখানি বসি, আমার মনটা খুব ভাল লাগছে। আমার জামাইবাবুর মনের জোর প্রচণ্ড। ডায়ালিসিস করতে করতেই ওর 2টো হার্টের আর্টারি ব্লক হয়েছিল। ডাক্তার বলেছিল হয়তো আর বাঁচবে না, বাট হার্টের অপারেশন করে ও আবার সুস্থ হয়ে গেছে। তারপরে এখনও সপ্তাহে 3টে করেও ডায়ালিসিস হয়। এত প্রাণবন্ত মানুষ আমি জীবনে দেখি না। বোঝাই যায় না মানুষটার ভেতরে এত রোগ। সে যেন জীবনকে পাল্লা দিয়ে টেক্কা দিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছে। ওকে দেখে সত্যি বাঁচার মর্মটা বোঝা যায়। আর এদিকে দেখো পুজো হয়ে গেছে, খাবার আয়োজন, সবাইকে খেতে দিচ্ছে। আজকে আর লুচি তরকারি নয়, আজকে শুধু ফল মিষ্টি খাওয়া হবে। আর সন্ধ্যেবেলা ঠাকুরমশাইরা আরতি করছে। আমার মনে হয় আমার বন্ধুদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো আমি ব্লগটাকে এখানেই শেষ করলাম। লাস্টে একটুখানি আরতির ধ্বনি তোমরা শোনো।